আচ্ছা, এই যে দেখেন এখানে আই ফ্রেম লিসেনার বিল্ডার ওই এই সংক্রান্ত আর কি আপনার ডকটা প্রথমে একটু বোঝার চেষ্টা করি যে মানে কিভাবে কি করবো না করবো। দেখেন প্রথমেই লেখা আছে এক নম্বরে পুট দিস কোড ইন কনসোল, কনসোলের মধ্যে এই কোডটা রাখবো। দুই নম্বরে মেক শিওর কনসোল অন টপ, আমাদের কনসোলটা টপে আছে, শুধু শুনে যান পরে দেখাইতেছে সবকিছু। তারপর ফাইন্ড আউট করবেন যে এই জিনিসটা ডাটা কোথায় আছে এবং অরিজিন কোথায় আছে। কপি দিস টু লাইনস এন্ড পেস্ট ইট সামওয়্যার, অর্থাৎ কোন একটা জায়গায় থাকবে। হ্যাঁ, বলতেছি। And then copy the code below and paste it somewhere too. তারপর replace the অরিজিনটা রিপ্লেস করে দিবেন। তারপর put this prompt below on ChatGPT and hit enter. ChatGPT এর মধ্যে আপনার এই প্রম্পটটা দিবেন, আমাদের আহাদ ভাই দিয়ে দিছে এই প্রম্পটটা। আর তারপরে হইতেছে এই তো মোটামুটি আপনার কাজটা শেষ। মানে মেকানিজমটা কিভাবে কাজ করে। আচ্ছা, সর্বপ্রথম তো দেখানো লাগবে যে মানে আইফ্রেম গুলো কিভাবে সিলেক্ট করে, তাই না? আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা কোথায়? আমাদের সাইটটা এই যে এখানে দেখেন যে অল ফর্মের মধ্যে দেখেন এখানে আমি অনেকগুলো ফর্ম অ্যাড করছি। এই যে একটা ফর্ম, অ্যাডা ফর্ম, পেবলি ফর্ম, জোহো ফর্ম, ফর্ম পেপার টেপার, জট। আপনারা একজন একটা লিংক শেয়ার করছিলেন বা একটা লিস্ট দিছিলেন, আমি ওইখান থেকেই করছি। এখান থেকেই দেখাই। এইটার মধ্যে নাকি খুব সম্ভবত এটার মধ্যে। এই যে দেখেন, হ্যাঁ আপনি তো দিছিলেন। না হইলে নাই, হ্যাঁ এটা মনে হয় আমাদেরকে দেয় নাই। আচ্ছা, ফর্ম স্ট্যাক আছে না? এই দেখেন, এখান থেকে এটা কপি করবেন, কপি করে জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন ফর্ম স্ট্যাক, লিখলেন, দেখেন ফর্ম স্ট্যাকটা চলে আসছে। গেলাম ভিতরে, যাওয়ার পর এই জায়গাটার মধ্যে আসার পরে এখানে জাস্ট লগ ইন করবেন। হ্যাঁ, যে কোনো একটা ইয়ার মধ্যে লগ ইন করা লাগে, তো লগ ইন বাটনে ক্লিক করেন। লগ ইন উইথ গুগল দেবেন, খুব ইজিলি যাওয়া যায়। প্রত্যেকটার মধ্যে আপনার লগ ইন করা লাগে, লগ ইন করা ছাড়া কিন্তু ঢোকা যায় না। কন্টিনিউ। আসলাম এই জায়গাটার মধ্যে, আমি নিজেও কিন্তু জানি না। আচ্ছা, তারপরে ফর্মস, এই জায়গাটার মধ্যে ক্লিক করি, যেহেতু এখানে ফর্মস লেখা, যেহেতু আমরা ফর্ম তৈরি করতে গেছি তার মানে কোথায় ফর্ম আছে, ফর্ম থাকবে কোন জায়গায়, ফর্ম বিল্ডার থাকবে, এই জিনিসটা ভাই আপনার একটু কষ্ট করে পড়া তারপর বুঝে নেওয়া লাগবে আর কি, কোন জায়গায় কি আছে। তারপরে কুইক লিঙ্কস, এইখানে মনে হয় এইটা হইতেছে ইয়োর ফর্ম। ক্লিক হিয়ার, করলাম ক্লিক। ইন্সপিরেশন গাইড, ইন্ট্রোডাকশন, বিশাল বড় একটা ইন্ট্রোডাকশন দেওয়া, মনে হয় এই জায়গাটার মধ্যে নাই। ইয়োর থিম, ও দূর, ডাউনলোড ফ্রম ইনভেন্টরি সিএসবি তে, এডিট লিস্ট, আপডেট লিস্ট, নিউ ফর্ম। আচ্ছা, ইয়োর প্রোফাইল দেখি তো আমি এখানে আগে থেকে কোন প্রোফাইল ক্রিয়েট করা আছে কিনা। ইয়োর প্রোফাইল আছে, ইউজার্স বিলিং, অ্যাকাউন্ট প্রোফাইল, আচ্ছা অ্যাকাউন্ট সেটিং, হোমে গেলাম। হোমে যাওয়ার পর আচ্ছা 12 দিনের একটা ট্রায়াল দেওয়া এই জায়গায়, 12 দিন পর্যন্ত আমি এটা ফ্রিতে চালাইতে পারবো আর কি। ফর্মসে গেলাম, ফর্মসে যাওয়ার পর কুইক লিঙ্ক, ওই যে ক্রিয়েট ফর্ম। আচ্ছা, প্রথমে একটা ফর্ম ক্রিয়েট করা লাগবে, বুঝতে পারছেন? তারপরে এই জায়গাটার মধ্যে আসবেন, একটা নাম দেই, এটা কি ফর্ম টাস্ক না, এটার নাম, সরি, FORM, ফর্ম, TASK, টাস্ক, ফর্ম টাস্ক। আচ্ছা, তারপরে হইতেছে আপনি কোন ধরনের ফর্ম বানাইতে চান। হ্যাঁ, জব অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম ফর্মের ইয়া দেওয়া আছে এখানে। আমরা ধরেন আমরা কি রকম ফর্ম চাই, আমরা কন্টাক্ট ফর্ম চাই, আছে নাকি কন্টাক্ট ফর্ম? কন্টাক্ট ফর্ম, হ্যাঁ কন্টাক্ট ফর্ম সিলেক্ট করলাম। কন্টাক্ট ফর্ম, এই দেখেন এটা তৈরি হয়ে গেছে, সমস্যা নাই, এটা এডিট করা যায়। হ্যাঁ, এটা নেক্সট স্টেপে যাই আমরা। নেক্সট স্টেপ যাওয়ার পর এখানে স্টার্ট আ থিম, থিম সিলেক্ট করতে বলতেছে, করলাম একটা সাদা কালো থিম। তারপরে ফিনিশ করলাম। আমার মনে হয় এই ফর্মটা ক্রিয়েট করা হয় নাই। হ্যাঁ, অনেকগুলো করা হয়েছে তো এটা করা হয়নি somehow।
মানে খুঁজে বের করবেন যে ক্রিয়েট ফর্ম অথবা ফর্ম লিস্ট অথবা বিল্ড ফর্ম এগুলা কই আছে, জাস্ট এগুলো একটা খুঁজে বের করবেন। এত কিছু দরকার নাই, জাস্ট এখানে ধরবেন ডিলিট করবেন। তারপরে মনে করেন যে নাম, ইমেল আর ফোন নাম্বার, তিনটা জিনিস রাখবেন, কাজ করতে সুবিধা হবে। প্রথমে এগুলো সবগুলো কাইটে ফেলাই দিবেন। হ্যাঁ, এগুলো এডিট করা যায়, প্রত্যেকটা ফর্ম আপনি এডিট করার অপশন আছে। ইমেলটা ফেলাই দিছি, দরকার নাই আমার ইমেলে। ওয়ার্ক ফোন নাম্বার থাকুক, কমেন্টটাও থাকার দরকার নাই। এই যে ইমেল অ্যাড্রেস, এখানে দুইটা ড্রপ ডাউন করে দিবেন। হ্যাঁ, এই যে ইমেল অ্যাড্রেস চলে আসছে। আচ্ছা, ভিউ করতেছি, এটা লাইভে ভিউ করি। ভিউ করার পরে এই যে এরকম দেখাবে। আচ্ছা, এখন এইখান থেকে আপনি অবশ্যই একটা শেয়ারের অপশন পাবেন। সবগুলা ফর্মে এখন পর্যন্ত আমি পাইছি। কোথায়? এই যে শেয়ার, শেয়ার অপশনটা সবটার মধ্যে পাবেন। হ্যাঁ, শেয়ার অপশন মানে হইতেছে ইমবেড করার অপশন থাকবে এই জায়গায়। আসার পরে দেখেন এখানে বিভিন্ন রকম লিঙ্ক শেয়ার করা হয়েছে। এই যে দেখেন জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট ইমবেডেড বা এইরকম নাম টাম যেখানে পাবেন, ওইখান থেকে আপনি এই যে কপি করবেন, এটাকে কপি করার পরে আপনার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইট থেকে খুব ইজিলি ব্যাকএন্ডে আসবেন। একটা দেখাবো, বাকিগুলো শুধুমাত্র লিঙ্ক দেখাবো। হ্যাঁ, এই যে করলেন, এমন কোনো ফর্ম বিল্ডার নাই যেটাতে আপনি এমবেডেড কোড পাবেন না। এখান থেকে জাস্ট সিম্পলি আপনি পেজে আসবেন। পেজে আসার পরে পেজে আসলেন, অ্যাড নিউ পেজ। একটা মিনিট ভাই, তো আমরা কোন জায়গাটার মধ্যে আসলাম? এই যে একটা পেজ নিবেন, পেজের মধ্যে মনে কোন ফর্মের নামটা দিয়ে দিবেন হেডলাইনের মধ্যে। এটা ফর্ম টাস্ক মনে ছিল, তাই না? ফর্ম টাস্ক দিয়ে দিলাম এইখানে। আচ্ছা আচ্ছা, ফর্ম স্টাক ঠিক আছে বানান নাকি সিকে? আচ্ছা সিকে। আসলাম, প্লাস বাটন ক্লিক করবেন, এখানে HTML টা নেবেন। হ্যাঁ, HTML টা নেওয়ার পর জাস্ট কপি, যেটা কপি করে আনছিলেন এটা পেস্ট করবেন। এখান থেকে চাইলে আপনি একটু প্রিভিউ দিতে পারেন যে যে জিনিসটা কপি করলেন জিনিসটা দেখতে কেমন দেখা যায়। করবেন, এই যে দেখেন আপনার ফর্মটা চলে আসছে, দেখছেন? পাবলিশ করে দিবেন, দ্যাটস ইট। আর এখানে কোনো কাজ নাই। আরেকটা কাজ আছে, মানে যখন এইভাবে করলেন না, তখন এটা আপনার নিচের দিকে যে ফুটারের মধ্যে যে লিঙ্কগুলো থাকে না, ফুটারের মধ্যে জমা হয়। এটা যদি আপনি উপরে আনতে চান, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করা লাগবে, আপনি জাস্ট এতটুকু ফেলে দিবেন এখান থেকে। হ্যাঁ, মেনু থেকে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু দেখা দিতেছে। অ্যাপিয়ারেন্সে আসলেন, কোথায় অ্যাপিয়ারেন্স, এবং এখান থেকে মেনুতে আসবেন। উপরের যে অংশটা আছে এটাকে মেনু বলে। যেটা তৈরি করছেন এটা সবার উপরে থাকবে, এটাকে ধরবেন, এখানে ধরে জাস্ট অ্যাড টু মেনু করে দিবেন। মেনু করে দেওয়ার পরে দেখেন সর্বপ্রথম এটা চলে আসে। হ্যাঁ, এখান থেকে সেভ দিয়ে দিবেন। যখন আপনি অনেকগুলো ফর্ম বিল্ড আপ করবেন, এই যে দেখেন আমরা কিন্তু অল ফর্মের আন্ডারে সবগুলো রাখছি, খেয়াল করছেন? এগুলো ড্রপ ডাউন করে রাখা যায়, যে এইভাবে আপনি চালাইতে রাখতে পারেন। আমরা চাইতেছি এটা কারো আন্ডারে না থাকুক, বরং এটা সবার উপরে থাকুক, অর্থাৎ এটা প্যারেন্ট আর কি। আমরা এটা চাইল্ড বানাইতে চাইতেছি না। এখানে দেখেন প্যারেন্ট কি কি আছে, এভরিথিং, গ্রোসারিজ, জুস এবং অল ফর্ম। নতুন আরেকটা ফর্ম টাস্ক, দেখেন এইগুলাই কিন্তু আমাদের প্যারেন্ট হিসাবে আছে। আমরা ওয়েবসাইটে যদি আসি, ভিজিট ওয়েবসাইট, দেখেন এভরিথিং, গ্রোসারিজ, জুস, অল ফর্ম, এবং নতুন মাত্র এটা সেট করলাম, তাই না? আপনি তারপর যতগুলা পেজ অ্যাড করবেন সবগুলার একটার আন্ডারে রেখে দিবেন। যেমন আমি এখানে অল ফর্মের আন্ডারে অনেকগুলো পেজ রাখছি না, আপনি সেম কাজটাই করবেন আর কি, খুব ইজি, যেভাবে দেখাই যেভাবেই। আচ্ছা, এই তো হলো আমাদের এই জিনিসটা এখন তৈরি হলো, তাই না? এখন আপনার কথা হইতেছে যে ভাই কত রকম আই ফ্রেম আছে, সবগুলো আমি কিভাবে অ্যাড করব? চলেন খালি শুধুমাত্র সোর্স কোডটা আপনাদেরকে দেখাই দিই। প্রত্যেকটারই সোর্স কোড পাবেন। আপনি যেখানে নাম পাবেন, যেমন এই যে এটা 1 2 3 ফর্ম বিল্ডার, তাই না? কপি করলেন, যান এখানে, যান এখানে, তারপরে এটা আছে ট্রাই ইট ফ্রি। সবাই 10 12 দিনের জন্য একটা ফ্রি ট্রায়াল দিতে দেয়। তারপরে গুগলে যাবেন, এই যে আমি আগে থেকে একটা তৈরি করে রাখছিলাম, এই জন্য আমার এটা এখানে দেখাইতেছে। অফার দিয়ে দিছে, অফারের দরকার নাই। আপনি এখান থেকে ক্লোজ, কোথায় ক্রিয়েট টেমপ্লেট, বাস এখান থেকে একটা নাম দিয়ে দিবেন। এটার নাম কি 1 2 3 না? দিয়ে দেন 1 2 3 ফর্ম বিল্ডার। মানে ফর্মের যে নাম আর কি, ওয়েবসাইটের যে নাম ওইটাই দিয়েন চেনার সুবিধার্থে। আসবেন,
তারপরে হইতেছে আপনার এখান থেকে শর্ট অ্যান্সার, সাবমিট ফর্ম, অ্যাড পেজ, ক্রিয়েট, তারপর হচ্ছে টেক্সট কন্টেন্ট, সাবমিট ফর্ম, আর এগুলো কি আসতেছে, ওর ভেরিফিকেশন তো আমাদের দরকার নাই তাই না, স্মার্ট ক্যাপচার জিনিসটা আমার দরকার নাই। ও এই তো শেষ। এখানে আসবেন, আসার পর ধরবেন টেক্সট কন্টেন্ট, কি ব্যাপার এটা আসে না, বাধ্যতামূলক নাকি এটা? না না না, এটা হইতেছে ক্যাপচার ইজ টার্ন অফ, এটা বলতেছে, এটা বাধ্যতামূলক না। অ্যাড পেজ, থ্যাংক ইউ, ডিজাইন, লং অ্যান্সার, শর্ট অ্যান্সার দিলাম। আচ্ছা দুইটা তো দরকার নেই, একটা পেজ রাখি, আরেকটা পেজ আমরা এখান থেকে চাইলে কাইটে দিতে পারি, ঝামেলা করে। কি হইলো এখানে তাহলে, সাবমিট ফর্ম, শর্ট অ্যান্সার তাই না, একটা ফিল্ড আসছে, অবশ্যই অবশ্যই থাকবে, থাকবে না কেন, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা নিয়ে আসলাম। বাপ, এত স্লো কাজ করে ফর্মগুলা, আসে নাই। শর্ট অ্যান্সার, শর্ট অ্যান্সারটা কাইটে দিই, ওই যে আসছে কতক্ষণ পরে দেখছেন, শর্ট অ্যান্সারটা কাইটে দিলাম, কাটতেও চায় না, ক্যাপচার কাটা অলরেডি। তারপরে ইমেল অ্যাড্রেস গেছে না, ফোন নাম্বার ড্র্যাগ করবেন, তারপরে এখানে ড্রপ করে ছেড়ে দিবেন, বাস এতটুকু। পেজ 1, পেজ 2, মানে ফর্ম বিল্ডার গুলা সাধারণত আপনার অনেকগুলো অপশন দেয় আর কি, নানান ভাবে আপনাকে এটা কাস্টমাইজ করা যায়। আসছে ফোন নাম্বার, আসে নাই, থাক আসার দরকার নাই, শুধু ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ফর্ম বানায় ফেলাই। তারপর শেয়ার ইওর ফর্ম, এই দেখেন শেয়ার অপশনে যাবেন, কপি দ্য লিঙ্ক, তারপরে নিচের দিকে ডাউনলোড পিডিএফ, তারপর হচ্ছে ভিউ ফর্ম করলাম, এটাকে কেমন হয়েছে, সরি দিস, আচ্ছা ওই যে এটা কাজ করা হয় নাই তো, পাবলিশ দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, এখানে এই যে দেখেন ইমবেডেড ফর্ম পাইছেন না, মানে ডাইনে বামে খেয়াল করবেন যে ইমবেডেড একটা অপশন পাবেনই। তারপর এই যে আপনার এটা এটা কপি করলেন, এখান থেকে এখানে আসবেন, জাস্ট ওয়েবসাইটের উপর থেকে এখানে অ্যাড আছে না, এই যে এখানে পেজ দিয়ে দিবেন, পেজ দিবেন, বুঝতে পারছেন এমবেডেড কোডটা কই পাবেন ভাই, আরেকটা দেখাবো বেশি না, তারপরে মূল কনসেপ্টে চলে যেতেছে। হ্যাঁ, উফু পান না ওইটা, হইতে পারে তো, মানে হইতে পারে না, থার্ড পার্টি কান্ট্রির মধ্যে সে আমাদেরকে ব্যবহার করতে দিবেন, এটা হইতেই পারে, মানে থার্ড ক্লাস, সরি থার্ড পার্টি না। 1 2 3 ফর্মেটের নাম তো এই নাকি, এর দিকে একটা প্রিভিউ দিতে পারেন যেটা কি বানাইলেন, রসগোল্লাটা। ও এখানে সরি, কারণ এই যে পাবলিশ দেই নাই যে আমরা এখনো, এটা এখানেও দেখানোর কথা না, এটা আপনি যখন পাবলিশ দিবেন, এই যে পাবলিশ দিবেন না, পাবলিশ দিছেন, দেন এখানে আসার কথা, আমরা এটাকে পাবলিশ দেই এই জায়গাতেও, পাবলিশ দেওয়ার পরে ভিউ পেজ, এখানে যদি না আসে, 1 2 3 ফর্ম না আসবে, একটু সময় লাগে আর কি, আই ফ্রেম তো, আই ফ্রেম মানে হইতেছে এখনো আসে নাই না, আসবে অবশ্যই আসবে। কপি ফর্ম, সবকিছু ক্লিক করা শেষ না, তারপরে এই জায়গাতে কিছু করার দরকার নাই, ভিউ, হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, হয় হয় হয়, এটা আপনার
আচ্ছা প্রিভিউ দেখি, প্রিভিউতে এটা, তারপরে হইতেছে কন্টাক্ট ফর্ম। আপনার আগে একটা ছিল এই জন্য মনে হয় আপডেট করতে দিতেছে। তাই নাকি? হইতে পারে, কারণ এগুলো আপনার ইয়াতে তো মানে ফ্রিতে আর কি বানাইতে দিছি। ম্যাচ শেষ হয় নাই, 10 দিনের ট্রায়াল দেয়, কালকেই তো খুলছি, গতকাল খুলছি না। ডিলিটিং ইউর ফর্ম হ্যাজ ফেইলড, ডিলিটও করতে দেয় না, কি আশ্চর্য। আচ্ছা থাক, মানে মোট কথা আপনি আমার প্রথমটাও কিন্তু এই যে এরকম নো ফর্ম দেখাইছেন, বুঝছেন? আমি প্রথমবার যখন খুলছিলাম না, তখন এটাও নো দিছিল। তারপর আমি করছি কি, এটাতে আপনার এই যে দেখেন, এই যে এই ফর্মটাই তো 1 2 3 ফর্ম না। পরে আমি পাবলিশ দেওয়ার পরে আসছি, এখন এটা হইতে পারে এরকম, ওই যে একটু পরে কাইটে দিচ্ছি, যে একটু আগে দুইটাই কাইটে দিছি, কিন্তু দুইটা কাইটে দেওয়ার কারণে দুইটাই চলে গেছে এখন, ঠিক আছে। তারপরে হইতেছে আপনার জোহো ফর্ম। মোট কথা আমি এখনো এরকম হয় নাই যে একটা মানে এরকম একটা সাইডও পাই নাই যেখানে এমবেডেড কোড দেয় না, সব প্রত্যেকটার মধ্যে পাবেন, প্রত্যেকটার মধ্যে। হ্যাঁ বসাইব কোন জায়গায়? আচ্ছা এখানে আপনার লগ ইন করা লাগবে, সাইন আপ ফ্রি। এটা নিয়ে আলোচনা করি, যেটা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, ট্র্যাকিং। ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর এখানে দেখেন বেশ কিছু ফর্ম এখানে দেওয়া আছে। আচ্ছা যেহেতু পেপার ফর্মটা দেখানো হয়েছে, মানে এগুলো দেখানো হয়েছে ভিডিওতে, দেখানো হয়েছে নাকি টাইপ ফর্ম, জট ফর্ম, ডট দেখাইছে, এগুলোই তো দেখাইছে নাকি? আর এগুলো আমি নামাইছিলাম, একটাতেও করা যায় না, কেন করা যায় না সেটাও দেখাইতেছি। পেবলি ফর্ম, চলেন ট্রাই করি সবার সাথে একসাথে। মূলত এই দেখেন, আমাদের ওয়েবসাইটের মধ্যে আই ফ্রেম যেগুলো আছে, আই ফ্রেম মানে হচ্ছে আমরা ইনলাইন ফর্ম, হ্যাঁ, আই ফ্রেম মানে ইনলাইন ফ্রেম, অর্থাৎ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ভিউ পেজ সোর্স, ভিউ ফ্রেম সোর্স, এই যে একটা জিনিস আসছে, কিন্তু এই জিনিসটা যদি আপনি এখানে ক্লিক করেন, ভিউ ফ্রেম সোর্সটা কিন্তু আর পাবেন না, এখানে শুধুমাত্র ভিউ পেজ সোর্স পাবেন, অর্থাৎ এই পেজটা হইতেছে আপনার ওয়েবসাইটের। কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে থার্ড পার্টি জিনিস যখন থাকবে, যেটা আপনার ওয়েবসাইটের সাথে যেটা ন্যূনতম কোনো সম্পর্ক নাই, তখন সেটাকে আপনার আই ফ্রেম বলা হবে, ঠিক আছে। আই ফ্রেম কিন্তু শুধুমাত্র যে একটা ফর্ম বিষয়টা এরকম না, কিন্তু আই ফ্রেম অনেক কিছু হতে পারে। আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে না, এগুলো কিন্তু আই ফ্রেম, এগুলো কোডটা আপনি ইয়া করার সময় দেখবেন যে আই ফ্রেম পাওয়া যায় না, ওইগুলো কিন্তু আই ফ্রেম। মানে আই ফ্রেম হইতেছে এমন একটা জিনিস যেটা মূলত আরেকজনের সম্পত্তি। আমরা ইউটিউবের যে ভিডিওটা আমাদের ওয়েবসাইটে ইমবেড করতেছি, মূলত এটা ইউটিউবের সম্পত্তি, আমি শুধুমাত্র আমার ওয়েবসাইটে আইনা রাখলাম। পেবলি ফর্ম, এই ফর্মটা কিন্তু মূলত পেবলি ফর্ম এই কোম্পানির সম্পত্তি, আমি শুধুমাত্র এটা আমার ওয়েবসাইটের মধ্যে আইনা রাইখা দিলাম, দ্যাটস ইট, নাথিং এলস। ঝামেলাটা এই কারণেই হয়েছে, কারণ আমরা কিন্তু জিটিএম এর অ্যাক্সেস এখানে পাই না, কারণ আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে জিটিএম এর বেস কোডটা বসাইছি, কিন্তু এই পেবলি ফর্মের পিছনে তল লাগাইছি না, যার কারণে পেবলি ফর্মটা আমাদের জিটিএম এ আসে না। এই জিটিএম এ না আসার কারণে যত ধরনের বাধা বিপত্তি বা সমস্যাগুলো তৈরি হয়েছে, এবং সেটাকে কিভাবে করা যায় এই জন্য ওনার একটা মানে একটা ইয়া নিয়ে আসছে, একটা সিস্টেম নিয়ে আসছে, একটা মেথড নিয়ে আসছে, সেই মেথডটা আমরা এখন ট্রাই করার চেষ্টা করব। ফর্মে আসবো, ফর্মে আসার পর কনসোলে চলে আসবো। সর্বপ্রথম কাজ হইতেছে আপনার কনসোলে আসা, কনসোলে আসার পর এখানে ক্লিক করে এগুলো সব কেটে দিবেন। এখানে ক্লিক করলেই মনে করেন এখানে হাবি জাবি অনেক কিছু থাকবে নানান সময়। আজ দেখেন এই কনসোল বা এই অংশটা আছে না, এই অংশটাকে আপনার ডেভ টুল বলা হয়, কিন্তু ডেভ টুল, ডেভ মানে হইতেছে ডেভেলপারদেরকে বলা হয় ডেভ, ডেভ টুল মানে হইতেছে ডেভেলপারদের টুল। এখানে সাধারণত আসলে মার্কেটের কোনো কাজ নাই, বুঝছেন, আমরা ঠেকাই পড়ে এই জায়গাটার মধ্যে আসছি আর কি। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের যে কোডগুলো আছে, জাভা স্ক্রিপ্টের কোডগুলো বিভিন্ন জায়গায় লেখা যায়, জাভা স্ক্রিপ্ট কোডগুলো এই কনসোলে লেখা যায়, জাভা স্ক্রিপ্টের কোডগুলো আপনার বিভিন্ন কোড এডিটর আছে ওইগুলোর মধ্যে লেখা যায়, তারপরে জাভা স্ক্রিপ্টের কোডগুলা আরো বেশ কয়েকটা জায়গায় লেখা যায়। হ্যাঁ, নোটপ্যাডের মধ্যে লেখা যায়, নোটপ্যাডই তো কোড এডিটর। তো কনসোলের মধ্যেও জাভা স্ক্রিপ্টের কোডগুলো লেখা যায় এবং সেগুলোকে এক্সিকিউট করা যায়। মানে ডেভেলপার যারা আছে তারা এই কনসোলটা ব্যবহার এই কারণেই করে, অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট তৈরি করা শেষ, তারা কোডে হাত দিতে চাইতেছে না, শুধুমাত্র এইখানে দেখে যে কোনো সমস্যা আছে কিনা। আবার এই জায়গার মধ্যে দেখবেন নানা সময় নানা রকম ইরর দেখায়, কিন্তু আমরা যদি কনসোল এখানে যদি একটা রিফ্রেশ করি তাহলে দেখবেন বেশ কিছু ইরর চলে আসে, অর্থাৎ যত ধরনের সমস্যা আছে না আছে সবগুলো আপনার এই ড্যাবের মধ্যে দেখা যায়।
যেহেতু আমরা সমস্যা প্রবলেম সলভিং করতে আসি নাই, আমরা ডেভেলপার না, এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের কাজ হতে এখানে ক্লিক করে এটা কেটে দেওয়া, এবং সর্বপ্রথম দেখবেন এটা হয়তো এখানে থাকতে পারে অথবা অন্য কোনো জায়গায় থাকতে পারে, এই জায়গায় ক্লিক করে এটাকে টপে দিয়ে দিবেন। হ্যাঁ, কি কাজ ভাই জানার দরকার নাই, বড়রা বলছে এই জন্য রাখি আর কি, মুরব্বীরা বলছে, বুঝছেন। টপে দিয়ে দিবেন, বাস এটা টপে থাকবে। টপে থাকার পরে এখান থেকে এই যে বেস কোড যেটা আছে, অর্থাৎ প্রথমে যে কোডটা আছে না, যেখানে আমি এখানে লিখে রাখছি পুট দিস কোড ইন কনসোল, কনসোলে এই কোডটা রাখবেন। হ্যাঁ, এটা কপি করে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এই জিনিসটাকে এখানে রাখলাম। তারপরে এটা ইন্টার বাটন ক্লিক করবেন, তারপরে আনডিফাইন্ড শব্দটা আসবে। হ্যাঁ, আনডিফাইন্ড। তারপরে আমরা এই যে এখানে ফর্মগুলো ফিল আপ করার চেষ্টা করব। যখনই ফর্মগুলো ফিল আপ করার চেষ্টা করতেছেন এবং নিচের দিকে মনে করেন যে মেসেজ অপশনগুলো আসতেছে, তখন বুঝবেন যে আপনার এই কোডটা কাজ করতেছে এখন। হ্যাঁ, কোডটা কাজ করতেছে। তারপর সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এটা সাবমিট হইলো, এই দেখেন এটা সাবমিট হইলো। সাবমিট হওয়ার পর আমরা এখানে বেশ কিছু অনেকগুলো মেসেজ পাই। প্রথমে কি করলাম, এক নম্বরে আমরা কোডটা কনসোলে রাখলাম। দুই নম্বরে কি বললাম, মেক শিওর কনসোল অন টপ, ওই যে একটু আগে টপে রাখা দেখাইলাম না, এই জিনিসটা ইয়া করবেন। তিন নাম্বার হচ্ছে ফাইন্ড আউট করবেন কি, ডাটা এবং অরিজিন, এই দুইটা জিনিস আপনারা চেক করবেন। এই দুইটা জিনিস চেক করার জন্য আপনার মেসেজ অপশনটা এভাবে খুলতে হবে। হ্যাঁ, খোলার পরে দেখেন এই যে ডাটা অপশন, এই যে ডাটা লেখা, আর এই যে দেখেন অরিজিন লেখা, এই দুইটা জিনিস আমি কিন্তু অনেকগুলো ফর্মে ট্রাই করছি, এমন কোনো ফর্ম পাইছি না যেটার মধ্যে এই দুইটা অপশন ছিল না। এই দুইটা অপশন মাস্ট আপনি পাবেনই পাবেন। হ্যাঁ, এই দুইটা অপশন পাওয়ার পরে হয়তো আপনি ফর্ম যে সাবমিট হয়েছে এই ইনফরমেশনটা নাও পাইতে পারেন, যেটা করতে গিয়ে আমি অনেকটার মধ্যে পাইছি না আর কি। হ্যাঁ, কিন্তু এই দুইটা অপশন আপনি মাস্ট পাবেনই পাবেন, এই জন্য আমি বলে দিচ্ছি কি, ওইখানে দেখবেন যে ডাটা এবং হচ্ছে অরিজিন, এই দুইটা জিনিস আপনি অবশ্যই পাবেন। আমরা এখানে নোটটা নামায় নিই, কাজ করতে সুবিধা হবে। অনলাইন নোটপ্যাড কেটে দিলাম। তো যখন আপনি এই দুইটা জিনিস পাবেন, তখন এরপরে আপনার কাজ কি, এরপরে কাজ হইতেছে 4 নম্বরে দেখেন, কপি দিস টু লাইনস, এই যে দুইটা লাইন পাইলেন না, এই দুইটা লাইন কপি করবেন এন্ড পেস্ট ইট সামওয়্যার, কোনো একটা জায়গার মধ্যে রাখবেন। কোনো একটা জায়গা হইতেছে মনে করেন আমরা নোটপ্যাডে রাখি। হ্যাঁ, এখন এই দুইটা জিনিস পাইলাম। ও শুধুমাত্র দুইটা জিনিসই না, মানে এখানে মূলত আমি দুইটা লাইন লিখে এখানে বুঝাই দিলাম কি, আপনি ইভেন্টের মধ্যে ইভেন্ট নেমটা খুঁজবেন এবং ফর্ম যে সাবমিট হয়েছে, সাবমিটেড, সাবমিশন কমপ্লিটেড, এইরকম কোনো মেসেজ যদি পান, সেইটা আপনার মানে ওই ডাটাটা লাগবে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো মেসেজ আছে না, এখানে মেসেজ কিন্তু অনেকগুলো। এখন কথা হইতেছে সবগুলো মেসেজ থেকে আমরা ডাটা নিব নাকি, না, সবগুলো মেসেজ থেকে ডাটা নিব না, শুধুমাত্র ওই মেসেজ থেকে ডাটা নিব যেইটার মধ্যে আপনার ফর্ম সাবমিটেড, সাবমিশন কমপ্লিটেড, এইরকম তথ্য থাকবে। সেটার জন্য আমাদের প্রত্যেকটা মেসেজ ধরে ধরে খোলা লাগবে। হ্যাঁ, পেবলি ফর্মে আমি খুব সম্ভবত পাই নাই, তারপর আপনাদেরকে নিয়ে দেখি। এই দেখেন ডেটা এখানে আছে কি, হাইট আছে, নেম আছে, টাইপ আছে। টাইপ কি, ডাইনামিক হাইট, তাই না? এটা বন্ধ করে দিলাম। তারপরে 2 নাম্বার এটা আসলাম, ডাটা ডাইনামিক হাইট, তাই না? দেখেন ডাইনামিক হাইট পাইলাম না এই জায়গাটার মধ্যেও। নিচের দিকে আসি, 3 নাম্বারটা খুললাম, ডাটা ডাইনামিক হাইট, এখানে সংখ্যা টংখ্যা দেওয়া, অর্থাৎ ফর্ম যে সাবমিট হয়েছে এরকম কোনো চিহ্ন কিন্তু নাই। আবার নিচের দিকে আসলাম, ডাটা, এখানে ডাইনামিক হাইট, এখানেও নাই। আবার চলে আসি, আবার ডাটা দেখলাম, ডাইনামিক হাইট নাই নাই নাই, এখানেও নাই ডাইনামিক হাইট, তারপরে এখানেও নাই, তারপরে হচ্ছে এটা দেখি, ডাইনামিক হাইট এখানেও নাই। যে জিনিসটা কি দিছে, এটা একটা লিঙ্ক, ও আচ্ছা ওই যে ফর্মের লিঙ্কটা দেওয়া যাবে। হ্যাঁ, তারপরে এইটা দেখি, এটাও ডাইনামিক হাইট, এটা দেখলাম, কোথায় ডাটা, এই যে ডাইনামিক হাইট, তারপরে সর্বশেষ আর দুইটা আছে, এই দেখেন ডাটা ডাইনামিক হাইট না, এবং সর্বশেষ দেখছেন, এই দেখেন সর্বশেষ, সরি সর্বশেষ এইটা ডাটা ডাইনামিক হাইট। তার মানে ফর্ম সাবমিটেড, সাবমিশন কমপ্লিটেড, কিছুই কিন্তু আমরা পাই নাই। ঠিক আছে, এখানে সবগুলো আমাদের ডাইনামিক হাইট লেখা। এখন কোনো একটার মধ্যে যদি মনে করেন যে ভিন্ন কোনো কিছু লেখা থাকতো, আমি ওইটা নিয়ে মনে করেন যে একটা কোড বানানোর চেষ্টা করতাম বিষয়টা, তাই না? যার কারণে মনে করেন আমরা এই জায়গার মধ্যে ফেল মারলাম।
আহ, আপনারা চাইলে না চাইলে না অবশ্যই করবেন। এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমার ফর্মের লিস্টটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিতেছি। আপনার প্রত্যেকটা ফর্ম ডাউনলোড করবেন, মানে ইমবেড করবেন। ইমবেড করার পর আজকে সাপোর্ট ক্লাস হবে না, আজকে তো শনিবার, মেইন ক্লাস তো আগামীকালকে। সাপোর্টে গিয়ে আপনারা ইয়া করবেন, মানে এই কাজগুলো কেন হয় না, সাপোর্ট মেম্বার যদি কেউ থাকে, ওনারা যদি কেউ পারে তাহলে দেখলেন, আদার কেউ যদি পারে তাহলে অবশ্যই দেখলেন, বা যদি কোনো কারণে যদি এটা নাই হয়, এটার তারপর কোনো অল্টারনেটিভ আছে কিনা সেটা জানার চেষ্টা করবেন। মোট কথা, হ্যাঁ, পেবলি ফর্ম এটা কেমনে করছেন মনে আছে? এটা উনি অবশ্য সবকিছু নিয়ে আসছে, জাস্ট আপনার একটা সাবমিট বাটনটা আসে, কিন্তু এটা ফায়ার হয় 10-12 বার, বারবার ফায়ার হয়, আচ্ছা আচ্ছা। মানে একসাথে ফায়ার হয় অনেকবার। হুম। তো এটা ফিক্স করতে পারতেছিল না, পরে চলেন দেখি, যেহেতু এই জায়গায় আপনার সাবমিট না, সাবমিট সাবমিট করলে নাই। তো টেস্টে আচ্ছা, করবে। এখন আমাদেরকে অরিজিনটা সিলেক্ট করা লাগবে, তাই না? করলাম অরিজিনটা সিলেক্ট, নোটপ্যাডের মধ্যে নিচের দিকে এনে রাইখা দিই। কি ব্যাপার, এটা মারা গেল নাকি? অরিজিন রাখলাম। আরেকটা জিনিস নিয়ে আসতে বলছে, পুরা ডাটাটা নিয়ে আসবেন। হ্যাঁ, এই ডাটাটা কিন্তু এই জায়গায় থেকে একেবারে ডাটা পর্যন্ত আনলাম। তারপরে এটাকে এখানে রাখলাম। হ্যাঁ, তারপরে আমাদের যে কাজটা করা লাগবে একটু উল্টা হইতেছে আর কি, আমার এখানে স্টেপ বাই স্টেপ দেখা আছে, কিন্তু তারপরে আমাদেরকে যে প্রমটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই যে প্রমটা আছে না, তারপর বুঝাইতেছি প্রমটা কেন আনা লাগবে। তারপরে প্রমটা এখানে রাখবেন। প্রমটা রাখার পরে এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন চ্যাটজিপিটি দেওয়ার জন্য। তারপরে আমাদের এই কোডটা লাগবে, এই কোডটা লাগবে। এই কোডটা এখানে আনলাম। এখানে আনার পর এই কোডটা সবার উপরে থাকবে, এই কোডটা সবার উপরে রাখবেন। কোডটা রাখার পরে এই যে উপরের দিকে যে অরিজিনটা আছে না, অরিজিনটা চেঞ্জ করে দেওয়া লাগে, এবং সেই অরিজিন হচ্ছে এই অরিজিন। এই অরিজিনটা এখান থেকে নিয়ে এসে কপি, কপি করার পর জাস্ট এখানে নিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখেন এখানে হইল কি, পুরোটা কপি করবেন। কপি করার পরে চ্যাট জিপিটিতে আসবেন। আসার পর এখানে আসলাম। তুমি অত ইন্টেলিজেন্ট, ওটা প্রশংসা করলাম আর কি। খুব প্রশংসা করে, প্রশংসা করে, খুব সুন্দর। আচ্ছা, আমি চ্যাটজিপিটির অনেকগুলা ইভেন্টের কাজ করছি, এগুলো বুঝতে পারছেন। দেখেন এখানে অনেকগুলা ট্যাবে কাজ করি, এর মধ্যে একটা ট্যাব পাইছি যেই ট্যাবটা মনে করেন যে সঠিক কোড দেয় আর কি। এই জন্য এই ট্যাবটাকে আলাদাভাবে আপনি সিলেক্ট করে রাখছি, এটাকে আলাদাভাবে কপি করে পিন করে রাখছি আর কি। আচ্ছা, এখানে আচ্ছা, তারপরে জাভা স্ক্রিপ্টের যে কোডটা দেয়, এই কোডটা দেওয়া হয়েছে আমাদেরকে আই ফ্রেম ডাইনামিক হাইট, তাই না? চলেন এটাকে নেই, নিলাম। এখানে আসলাম। দ্বিতীয় কাজ হইতেছে আমাদের ট্যাগ ম্যানেজারে আসা। ট্যাগ ম্যানেজারে আসলাম, একটু দেখে যান, আমি পুরো মেকানিজমটা বলতেছি, এটা প্রোগ্রামিং এর পরিভাষা, এটা হইলোটা কি, কোডটা একটু বুঝাই দিব। আশা করি আপনাদের তখন আর কোনো কিছু অস্পষ্ট থাকবে না। এটাতে ছিলাম না, ট্যাবলো। এখানে আসার পর জাস্ট এটাকে কনসোলে নিয়ে আসবেন, ইন্সপেক্টে নিয়ে আসবেন। কনসোল, নানান রকম এরর টেরর আসতেছে, কনসোলে আসবেন। সমস্ত এরর গুলো আপনি এখানেই ফাইন্ড আউট হয়। হ্যাঁ, এখানে কি আছে, আনকোড ক্যানট প্রপার্টিস অ্যান্ড ডিফাইন। আরে বাবা রে, অনেকগুলো মেসেজ পাইছি। কেটে দিলাম। কেটে দেওয়ার পর হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, টপ অবশ্যই, টপই রাখেন ভাই, টাকা লাগবো না তো নাকি? টপে রাখলে কি টাকা লাগবো? টাকা না রাখলে লিখে দিই। তারপরে ইন্টার বাটনে ক্লিক করবেন, এটা আনডিফাইন আসবে।
এরপরে আপনি ফর্মটা ফিল আপ করবেন। করলাম ফর্ম ফিল আপ, যা দিলাম। অনেকগুলা ফর্ম ফায়ার হয়েছে তাই না? ট্যাক্স আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তাহলে অনেকগুলা ফায়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আই ফ্রেম ডাইনামিক হাইট, সবগুলো মনে হয় সেম থাকে। হ্যাঁ হ্যাঁ সবগুলা সেম, মানে একটা ইভেন্টই ফায়ার হয়, ঠিক আছে, কিন্তু এটা দেখায় অনেকবার। এটারও তো ভাই ক্যাচ করা খুব ইজি, দূর এমনি তো করাই যায়, তাহলে সবগুলো করা যাবে। আচ্ছা এখন আমরা চ্যাট জিপিটির কাছে যে কোডটা পাইলাম না, এটাই তো পাইলাম নাকি? চলেন এই জায়গায় চলে আস। ডাইনামিক হাইটের জায়গায় সাবমিটেড লেখা আছে। সবগুলা সাবমিট আসতে থাকবো, সবগুলা সাবমিট আসবো, সবগুলাই সাবমিট আসবে। হ্যাঁ দাঁড়ান আসতে দিচ্ছি। ওটা আপনার এই চ্যাট জিপিটি যে কোডটা দিছে না, জাস্ট এই কোডের শুরুতে শুধুমাত্র স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা লাগাই দেবেন, SCRIPT স্ক্রিপ্ট দিলেন, এখানে আরেকবার স্ক্রিপ্ট দিবেন, তবে এটাকে এনকোড দিয়ে নেবেন, হ্যাঁ, SCRIPT, বাস। যখন এরকম নীল হয়ে গেল তার মানে আপনি ডান, দিয়ে দিলেন। এবং এখানে এখানে দেন, এই যে এটা, আচ্ছা পেবলি ফর্ম দিয়ে দিই, PBB নাকি, ঠিক আছে বানান, পেবলি ফর্ম, অনেকগুলো পেবলি ফর্ম আসতেছে। পেবলি ফর্ম সাবমিট, যারা কাজ করে বুঝছেন তারা তো মনে করেন যে কাজ করতে করতে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এই কোডগুলো যদি আপনি মানে মোটামুটি যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার অনেক হেল্প হইতেছে। না বুঝলে কোনো সমস্যা নাই, বহু মানুষ না বুঝে কাজ করতেছে। এটা পেবলি ফর্মে ছিল তাই না? পেবলিটার দিলাম আর কি। আর এটা বেশ তো যাওয়া যাইব তো এই জায়গায়। আচ্ছা পেবলিটা এই জায়গায় হইলো, সাবমিট লাগে না আমাদের স্টেজে। দিলাম আর কি। তার মানে ভাই তাহলে, তাহলে সবগুলাই হবে বুঝছেন, এটা যদি হয় তাহলে সবগুলোই সবগুলাই পারফেক্ট হবে। হয়ে যাবে। মানে শুধু যদি ম্যাক্স ইভেন্টটা যদি ওই জায়গায় আসে কনসোল। এই জন্যই আসলে মূলত সাপোর্টে যাওয়া লাগে রে, আমরা তো যাই না, গেলে আসলে অনেক ফায়দা হয়, ওই সাপোর্টে তো আমরা যাই না। আমরা যাইতেছি। সবাই যান, মোটামুটি আমরা ৩-৪ জন সবসময় থাকা হয়। আমার এই আসার পরে ব্যস্ততা বাইরে যায়, আমি পারি না রে। এক একটা ক্লিক করে দেখতে আসে। যান ভাই, যারা যাইতেছেন তাদের ফায়দা হবে আর কি। ক্লিক করার আগে দিয়ে মেসেজ এসে বইরা যায়, তাহলে তো হইল না, তাহলে তো হইল না। ক্লিক করার সাথে সাথে যদি আপনার ফর্ম সাবমিট আইসা যায় তাহলে কি হইল? একটা আসছিল স্যার সাবমিট করার পরেই। পরে আসছেন, আমারও তো আগে আসতেছে, তাহলে তো হইল না। স্যার কোথা থেকে নিছে এটা ওটা দেখায় নাই। জাস্ট ক্লাসে আইসা ওইটা সলভ করে দিছে যে বারবার হয় হইতেছে। পুশ টু ডাটা লেয়ার ইভেন্ট পুশ হইছে, এবং এটা টাইপ হইছে এইটা। উম, আচ্ছা আচ্ছা আমাদের সবকিছু দেওয়া শেষ তাই না? আমরা এটা কাইটা দেই, কাইটা দেওয়ার পরে দেখি সাবমিট হওয়ার পরে কোনো কিছু আসে কিনা। সাবমিট হইলো, মানে সাবমিট হওয়ার আগে 4টে আসে। এবার ওই জায়গায় ভেরিয়েবল থাকে কিন্তু কি সাবমিট করতে ক্লিক সাবমিট, না ওইখানে তো ধরার কথাও না। আচ্ছা আচ্ছা দাঁড়ান, এটারে